বিসমিল্লাহ আম্মা বাদু। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু জরুরি সমসাময়িক বিষয়কে সামনে নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের বেশ কয়েকজন সেনানী আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত ছাত্রদেরকে, যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল, এদের কোনো অপরাধ ছিল না। তাদের একমাত্র অপরাধ হলো তারা নিরীহ একজন সুন্নি আলেমে দ্বীন, ইমাম খতিব শহীদ মৌলানা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খুনিদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছিল। একজন মজলুমের পক্ষে এই অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আইনি লড়াইয়ের মাধ্যমে আজ তারা জামিনে মুক্তি লাভ করেছে। মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। যারা যারা আমাদের এই প্রিয় নিরীহ ছাত্রদের জামিনের ব্যাপারে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তরিকতের অনুসারী, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, অ্যাডভোকেট, ব্যারিস্টার, লয়ার, আইনজীবী, যাদের অক্লান্ত আন্তরিকতার মাধ্যমে আজ আমাদের এই সেনানী স্নেহের ছাত্ররা জামিন লাভ করেছে। আমি এই সমস্ত লয়ারদেরকে, ওকিল, ব্যারিস্টার, সাথে সাথে মাননীয় বিচারককে মোবারকবাদ জানাই। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের এই আইনজীবীদেরকে ভবিষ্যতে নিরীহ জনগণের পক্ষে, মজলুমের পক্ষে আরো বিশাল ভূমিকা পালন করার, আইনি লড়াই চালিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন। এভাবে দেশের সুন্নি জনতা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক সবাই আমাদের এই সেনানী ছাত্রদের গ্রেফতারে অনেকেই তাদের জন্য দোয়া কামনা করেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই সেনানী ছাত্ররা একটা ইতিহাস সৃষ্টি করেছে। তারা মজলুমের পক্ষে একমাত্র তাদের অবস্থান ছিল। তারা কোনো দেশের ক্ষতি করে নাই, কারো জানমালের ক্ষতি করে নাই। তারা শান্তিপ্রিয় আন্দোলন করেছিল। সুতরাং আমাদের এই সেনানী ছাত্রদেরকে আমি মোবারকবাদ জানাই, তাদের অভিভাবকদেরকে মোবারকবাদ জানাই। তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। সাথে সাথে আমি সকল সুন্নি জনতার প্রতি আমার আহ্বান, সবাই সবসময় সদা মজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করবেন। প্রয়োজনে আমরা তাদের মজলুমের পক্ষে, নিরীহ জনতার পক্ষে আমরা বাদ প্রতিবাদ করব। অবশ্যই আমাদেরকে বাদ প্রতিবাদ করতে হবে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর ওয়াস্তে, সত্যের জন্য।
তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক। আমাদের একটা আদর্শ রয়েছে। আমরা ইতিপূর্বে কোনো সময় দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, সাধারণ নিরীহ জনতার বিরুদ্ধে আমাদের কোনোদিন অবস্থান ছিল না। জনগণের গাড়ি ঘোড়া, দোকানপাট এবং সাধারণ জনগণের উপর কোনো অন্যায় যেন না হয়, কোনো অবিচার যেন না হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে লেহাজ রাখতে হবে। এটা প্রত্যেক ইমানদারের উপর ইমানি দায়িত্ব। সাথে সাথে আমি আমাদের শহীদ মাওলানা রইউদ্দিনের খুনিদেরকে অতি সত্বর গ্রেফতার করে শাস্তি প্রয়োগ করার জন্য, যথাযথ শাস্তি প্রয়োগ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এবং কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। নতুবা দেশে আইনের শাসন ধ্বংস হয়ে যাবে। যদি দেশে মজলুমের পক্ষে, নিরীহ জনগণের পক্ষে বিচার কার্যক্রম সংগঠিত করা না যায়, ওই দেশে অবশ্যই শান্তি শৃঙ্খলা থাকবে না। মজলুমের রুহের বদদোয়ায় দেশের সবকিছু সারখার হয়ে যাবে। আর যারা জালেমের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, মজলুমের বিপক্ষে যাদের অবস্থান, তারাও সাময়িক একটু সুবিধা লাভ করলেও রব্বুল আলমিনের বিচার থেকে, আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা থেকে, আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ পাবে না। জেনে রাখতে হবে, আল্লাহর শাস্তি, আল্লাহর পাকড়াও অনেক বড় কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রব্বুল আলামিন এই আয়াতে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে আমার প্রিয় রাসূল, নিশ্চয় আপনার রব, আপনার প্রভুর পাকড়াও, আপনার প্রভুর শাস্তি বড় কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, মেহেরবান, রহমান রহিম। আল্লাহ বান্দাকে সাথে সাথে পাকড়াও করেন না, বান্দাকে সত্যের দিকে, হেদায়েতের দিকে আসার জন্য সময় দেন। কিন্তু সীমা লঙ্ঘন হলে, আল্লাহ ধরলে কেউ রেহাই পায় না। সুতরাং আমি সকলের প্রতি নিরীহ এবং মজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য ঈমানি আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বর্তমান বেশ কয়েকদিন দেশের প্রেক্ষাপট অত্যন্ত দুরূহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশ, এটা আমাদের জন্মভূমি। বাংলাদেশের মান ইজ্জত, আমরা 17 কোটি জনগণের মান ইজ্জত, দেশের সম্মান, আমরা সকল নাগরিকের সম্মান। সুতরাং বর্তমানে দেশে অনেকেই আইন হাতে তুলে নিচ্ছে, অনেকেই শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, যে কারণে বর্তমানে প্রধান উপদেষ্টা মহোদয় সহ অনেকেই বিব্রত বোধ করছে, দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে। যেভাবে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে দেশে শান্তি বিনষ্ট করছে, এটা দেশের জন্য অশুভ লক্ষণ। সুতরাং আমি একজন শিক্ষক হিসেবে
জনতার প্রতি, দেশবাসীর প্রতি, বিশেষ করে ছাত্র জনতার প্রতি আমি আহ্বান জানাবো, এমন কোনো কাজ যেন না হয় যেটার দ্বারা সরকার বা সরকারের দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে বাধ্য হয়। এটা দেশের জন্য অত্যন্ত বড় দুরূহ ব্যাপার। সুতরাং সরকারের যারা দায়িত্বশীল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় সহ সকল দায়িত্বশীলের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে দায়িত্ব, দেশে জরুরি সংস্কার অতি সত্বর দ্রুত সমাপ্ত করে অবশ্যই সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। ইতিপূর্বে বিগত সময়ে যেভাবে প্রহসনমূলক নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, দেশের এবং দেশবাসীর মান সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, গোড়া বিশ্বে দেশের মান ইজ্জত নষ্ট হয়েছে। এখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে না পারলে গোড়া দেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে, দেশের মান ইজ্জত আরো ধ্বংস হয়ে যাবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জ্ঞানী গুণী, দেশের ভালো মানুষ, দেশবাসীর প্রতি আমার অনুরোধ, অন্তর্বর্তীকালীন সরকারকে সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ জাতীয় নির্বাচন উপহার দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। যদি আমরা বিভিন্ন দাবি দুয়া নিয়ে রাজপথ ঘেরাও করি, সরকারকে আমরা বাধ্য করি, দেশে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিই, তখন সরকার বা দায়িত্বশীল ব্যক্তিরা নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হবে। এটা গোটা দেশবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় হবে। তাই আমি প্রত্যেকের প্রতি অনুরোধ, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যেভাবে সরকারের উপর গুরু দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর উপর পরম গুরু দায়িত্ব, আমরা জনগণের উপরও এটা গুরু দায়িত্ব। সবাইকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সবাই আপন আপন স্থান থেকে আপন আপন সামর্থ্য অনুযায়ী দেশের খেদমতে এগিয়ে আসতে হবে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আহ্বান জানাবো সুন্নি জনতার প্রতি। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই। গত 26 এপ্রিল 2025 এত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি দরবারের গদিনশীন পীর মাশায়েখ, ভক্ত অনুরক্ত, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগানে ফিলিস্তিনের শুহাদায়ে কেরাম এবং মজলুমের পক্ষে আমরা ঢাকা রাজপথে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, গোটা বাংলাদেশে
বিশ্বে সুন্নিয়তের যেই জোয়ার, যে ঐক্য প্রতীয়মান হয়েছে, এই ঐক্যের ইতিহাস যেন ধ্বংস না হয়, কোন মুনাফিকের ষড়যন্ত্রকারী চক্রান্তের শিকার হয়ে সুন্নিয়তের ঐক্যের মধ্যে ফাটল যেন না হয়। প্রতিটি সুন্নি মুসলমান, সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েখ, বাংলাদেশে হাজার হাজার আউলিয়া ইকরামের দরবার খানেকা শরীফের যারা গদিনশীন, সজ্জাদানশীন, ভক্ত অনুরক্ত, আল্লাহওয়ালা, আশিক রসুলের পরম দায়িত্ব 26 এপ্রিলের ওই সুন্নিয়তের ঐক্যের ইতিহাসকে ধরে রাখতে হবে। এটাকে আরো বেগবান করতে হবে। এখানে যেন ফাটল সৃষ্টি করার কেউ সুযোগ না পায়, সেদিকে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তাই আমি সুন্নি নওজওয়ান উলামায়ে কেরাম, আমাদের যারা ছেলে সন্তান, আমাদের যারা ছাত্র তুল্য, সকলের প্রতি আমার আহ্বান যে মুরব্বীদেরকে, বয়স্কদেরকে আপনারা সম্মানের সাথে, সম্মানের চোখে দেখবেন, সম্মানের সাথে সুন্দর আচরণ করবেন। সাথে সাথে বয়স্ক মুরব্বীদের প্রতি আমার অনুরোধ, ছোটদের থেকে সম্মান পাওয়ার জন্যে আমাদের মধ্যে ওই মায়া মমতা আমাদের অন্তরে স্থান দিতে হবে। শুধু আমরা সম্মান নেওয়ার জন্য বসে থাকলে চলবে না। সম্মান পাওয়ার জন্য ওই চরিত্র, ওই কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। তাই আমি আহ্বান জানাবো ছোটদের প্রতি, নওজওয়ানদের প্রতি, আপনারা নওজওয়ানরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিয়তের ময়দানে এক হয়ে খেদমত আঞ্জাম দিবেন। মুরব্বীদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। বয়স্ক মুরব্বীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমি প্রায় সময় অনুরোধ করে থাকি, আপনারা উদারতার সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে ছোটদের প্রতি স্নেহ মায়া মমতা প্রদর্শন করবেন। ভুল আমার মধ্যেও আছে, আমাদের যারা জুনিয়র, আমাদের যারা নওজওয়ান, এদের মধ্যেও ভুল থাকবে। আমরা কেউ ফেরেশতা নই, আমরা কেউ নবী নই। আমরা তাদের ভুলগুলোকে স্নেহ মায়া মমতা দিয়ে শুধরাবার চেষ্টা করতে হবে, নতুবা সুন্নিয়তের ঐক্যের ইতিহাস বিলীন হয়ে যাবে। এটার জন্য আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ রসুলের দরবারে, কবরে, হাসরে, নসরে, জনতার কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। পরিশেষে আহ্বান জানাবো আমার আজিজে গ্রামী আলহাজ মৌলানা সৈয়দ জালালউদ্দিন আজহারি বেশ কয়েকদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে। বিভিন্ন মেডিকেল সায়েন্স অনুযায়ী ডাক্তারদের, অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শক্রমে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আগামীকাল সকালবেলা চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাত্রা করবেন আমার জামতা, আমার একমাত্র স্নেহের জামতা মৌলানা জালালউদ্দিন আজহারির জন্য আপনারা দোয়া করছেন, সবাই দোয়া করবেন। ইমানদারের বড় হাতিয়ার দোয়া, দোয়ার দ্বারা তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় ইমানদারের দোয়ায়। সুতরাং মৌলানা জালালউদ্দিন আজহারি পূর্বে যেভাবে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়েছেন, যেভাবে দাওয়াতে খায়ের সহ শরীয়ত তরিকতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে, নিবেদিত প্রাণ হিসেবে দায়িত্ব পালন করেছেন, সুস্থ হয়ে ভবিষ্যতে আরো বিশাল দায়িত্ব, গুরু দায়িত্ব আঞ্জাম দেয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, সুস্থতা দান করেন।
আমি সকলের নিকট দোয়া প্রার্থী, বিশেষ করে আমাকে দেশ বিদেশ থেকে, আরব আমিরাত থেকে, ইউরোপ থেকে আমাদের অনেক সুন্নি ভাই, গৌসিয়া কমিটির অনেক খেদমতগার নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশের অনেক সুন্নি দরবার, বিশেষ করে পটিয়া, চট্টগ্রাম পটিয়া সরখানায় দরবার শরীফের শাহজাদা হাসান মিয়া, শাহজাদা হাসান, এইভাবে বিভিন্ন দরবারের ভক্ত অনুরক্ত সজ্জাদা নসীন, আমাদের সেনানী ছাত্রদের জামিনের ব্যাপারে আমাদের ওকিল, ব্যারিস্টার, লয়ার, আইনজীবী যারা বিনা পরিশ্রমে, যারা বিনা কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো দুনিয়ার কোনো লোভ লালসা ছাড়া, দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহর ওয়াস্তে এই সেনানী ছাত্রদের জামিনের ব্যাপারে চেষ্টা চালিয়েছেন, আইনি লড়াই চালিয়েছেন, জামিনের ব্যবস্থায় সহায়তা করেছেন। তাদের প্রতি সুন্নি দরবারের অনেক প্রতিনিধি, দেশ বিদেশের অনেক ভাইয়েরা আমি গুনেগারের মাধ্যমে আমাদের আইনজীবীদের প্রতি ধন্যবাদ, মোবারকবাদ জানিয়েছেন। আমি ওনাদের এই খেদমতকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তবারক ওয়া তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ যেন মাওলানা জালালউদ্দিন আজহারীকে পরিপূর্ণ শাফা দান করেন, আবার আমাদের মাঝে ফিরে এসে আরো বিশাল গুরু দায়িত্ব খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আল্লাহ যেন সবাইকে, আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ দায়িত্বশীল এবং দেশের সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে আল্লাহ যেন তৌফিক দান করেন, দেশের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, দেশে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন আল্লাহ তবারক ওয়া তাআলা হেফাজত করেন। আল্লাহ তবারক ওয়া তাআলা দেশকে অশান্তি থেকে যেন মুক্তি দান করেন, এই দোয়া করছি। সকলের প্রতি ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।